পায়েস পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না। পায়েস তো মনে হয় সবাই খেতে খুব পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে পায়েসের রেসিপি করব। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে পানি নিয়ে নিলাম। পানির সাথে দিয়েছি হচ্ছে একটা তেজপাতা আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এলাচ। তো এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো একটু লবণ। কারণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে পানিটা থেকে একটু হালকা কুসুম গরম যখন হয়ে যাবে তখন আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখানে আমি ১ মুঠো পরিমাণ পোলাওর চাল নিয়েছি যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টা। তো এই চালটাকেই হচ্ছে আমি এই কুসুম গরম পানিতে দিয়েছি। কারণ পানি যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু চাল দিলে দলা পেকে যেতে পারে। এইজন্য আমি কুসুম গরমে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে একটা মিশ্রণ করতে হবে। সেটা কি? সেখানে আমি নিয়েছি হচ্ছে পাউডার মিল্ক। এখানে আমি পরিমাণ মতো পাউডার মিল্ক দিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কম চিনি দিলাম কারণ যদি পরবর্তীতে লাগে তখন আরেকটু মিষ্টি দেওয়া যাবে। এজন্য অল্প চিনি দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধটাকে। মিশ্রণটা রেডি হয়ে গেলে এটা কিন্তু আমার পায়েসে দেওয়ার জন্য তৈরি। কারণ হচ্ছে আমি আজকে পায়েসটা গুঁড়ো দুধ দিয়ে করব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন। তবে আজকে আমি হুবহু মায়ের মতো স্টাইল করে রান্না করব। আমার মা যেভাবে রান্না করে সেম টু সেম সেভাবে। তবে কি জানেন? মা যেভাবে রান্না করে বা মায়ের হাতের রান্নার স্বাদ আপনি হাজার চেষ্টা করলেও আপনার রান্নায় আনতে পারবেন না। কারণ মায়ের রান্নায় যে ভালোবাসা থাকে, যে যত্ন থাকে সেটা কিন্তু আপনার রান্নায় থাকবে না। তো যাই হোক তারপরে আমি চেষ্টা করছি আমার মা যেমনটা রান্না করে সেম টু সেম সেভাবে, যেন মায়ের হাতের স্বাদ পাই। তো আমি এখানে চালটা যে সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে গুঁড়া দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন থেকে হচ্ছে গিয়ে কাজ, সেটা কি জানেন? সেটা হচ্ছে গিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। কারণ আপনি যদি এটা নাড়াচাড়া না করেন সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কনডেন্স মিল্ক সাথে। আর কনডেন্স মিল্কেও কিন্তু অনেকটা মিষ্টি থাকে। যার জন্য আমার যতটুকু চিনি দিয়েছিলাম ততটুকুতে আমার মিষ্টি ব্যালেন্স হয়ে গিয়েছে। এজন্য আমি আর পরে আর চিনি দেইনি। যদি আপনারা চিনি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু চিনি দিতে পারেন। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আর এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা বাদাম কুচি। আর এখানে চাইলে আপনারা কিশমিশও দিতে পারেন। আমি এখানে কাজু আর কাঠবাদাম ২ রকমের বাদাম দিয়েছি। এটা কিন্তু আমাদের বরিশালের বিখ্যাত পায়েস। আর বরিশালে কিন্তু দেখা যায় পায়েসটাই বেশি চলে মেহমান আসলে বা হচ্ছে কোনো কিছু বা দাওয়াতে কিন্তু পায়েস আর সাথে থাকে মিষ্টি। অন্যান্য এলাকায় দেখেছি যেমন মিষ্টির সাথে দই দেয় কিন্তু আমাদের বরিশালে কিন্তু পায়েস দেয়। যার জন্য হচ্ছে এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ। তো এই পায়েস কিন্তু আমার একদম রেডি, দেখেন ঘনত্বটা। তো এখন হচ্ছে গিয়ে এটা সার্ভিং এর পালা। তো এটাকে সার্ভ করে যখন এটাকে নামিয়ে আপনি খাবেন, উপর দিয়ে কিন্তু অলরেডি একটা সরের মতো পড়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি একদম ঘন করে নিয়েছি। এখন এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নিয়ে এখন হচ্ছে খাওয়ার পালা। আর সাথে কিন্তু উপর দিয়ে আরেকটু বাদাম কুচি দিয়ে নিলাম। তো এখন দেখেন তো এটা দেখে লোভ লাগে না? এত মজা হয় আর এতটা অসাধারণ হয়। একদমই ঘন, ঘন দুধের তৈরি একটা মজাদার পায়েস। এটা নিলে আপনি ১ বাটি পায়েস আপনি একাই খেয়ে ফেলতে পারবেন। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবেন।